এক অবিশ্বাস্য রাজনৈতিক মোড় ঘুরিয়ে দিলেন তারেক রহমান। বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন, ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি অন্য কেউ? এই অমীমাংসিত প্রশ্নের সমাধান করতে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিজের দলীয় নেতাকর্মী বা আন্তর্জাতিক চাপ নয়, বরং বঙ্গভবনের মালিক খুঁজে বের করার জন্য চূড়ান্ত দায়িত্ব তিনি তুলে দিলেন নিজের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানের কাঁধে। কেন তারেক রহমান এই কঠিন সিদ্ধান্ত জাইমার ওপরেই ছাড়লেন? জাইমার পছন্দের তালিকায় কে কে আছেন? আজহারী, ডক্টর ইউনূস নাকি অন্য কোনো বড় চমক? বাংলাদেশের ক্ষমতার ভারসাম্যের এক নতুন রূপরেখা নিয়ে আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। দর্শক, বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমান পরিচিত এবং ধুরন্ধর কৌশলী হিসেবে, তবে এবারের চালে তিনি সবাইকে চমকে দিয়েছেন। ডক্টর ইউনূসকে নিয়ে আন্তর্জাতিক মহলের প্রবল চাপ আর দলীয় নেতৃত্বের আকাঙ্ক্ষার মধ্যে এক অদ্ভুত ভারসাম্য তৈরি করেছেন তিনি। তারেক রহমান স্পষ্ট করে দিয়েছেন যে নতুন বাংলাদেশের রাষ্ট্রপতি হতে হবে এমন একজনকে যিনি আগামী প্রজন্মের আকাঙ্ক্ষা বুঝবেন, আর সেই কারণে তিনি জাইমা রহমানকে এই সিলেকশন প্যানেলের প্রধান হিসেবে ঘোষণা করেছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি কেবল একটি সিদ্ধান্ত নয়, বরং জাইমা রহমানকে বাংলাদেশের নীতি নির্ধারণী পর্যায়ে সরাসরি প্রবেশের এক গ্র্যান্ড এন্ট্রি। জাইমা রহমানের সামনে এখন এক কঠিন চ্যালেঞ্জ। একদিকে ডক্টর ইউনূস, যার আন্তর্জাতিক সুখ্যাতি বাংলাদেশের অর্থনীতির জন্য রক্ষা কবচ, অন্যদিকে মাওলানা মিজানুর রহমান আজহারী বা সিভিল সোসাইটির কোনো প্রগতিশীল ব্যক্তিত্ব, যারা তরুণ প্রজন্মের কাছে আইকন। জাইমা রহমান কি তার বাবার মতো প্রথাগত পথে হাঁটবেন, নাকি তিনি সত্যি কোনো আউট অফ দ্য বক্স সিদ্ধান্ত নেবেন? খবর পাওয়া যাচ্ছে জাইমা রহমান ইতিমধ্যেই ডক্টর ইউনূসের সাথে এক গোপন বৈঠক করেছেন। সেখানে রাষ্ট্রপতির নির্বাহী ক্ষমতা এবং নিরপেক্ষতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। জাইমার এই ফাইনাল সিলেকশন কি তারেক রহমান সরকারকে আন্তর্জাতিক চাপ থেকে মুক্ত করবে? বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলো এখন জাইমা রহমানের সিদ্ধান্তের অপেক্ষায়। ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস থেকে শুরু করে জাতিসংঘ, সবাই চাই ডক্টর ইউনূসকে। কিন্তু জাইমা রহমান কি কেবল আন্তর্জাতিক চাপে নতি স্বীকার করবেন? জাইমা রহমানের ঘনিষ্ঠ সূত্র বলছে তিনি এমন একটি নাম প্রস্তাব করতে যাচ্ছেন যা একই সাথে আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্য এবং দেশের মানুষের ধর্মীয় ও জাতীয় মূল্যবোধের প্রতীক। এই সিদ্ধান্ত যদি ডক্টর ইউনূসের পক্ষে যায়, তবে জাইমা হবেন সেই সেতু যা বিএনপিকে পশ্চিমাদের কাছে আরো প্রিয় করে তুলবে। বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিদায়ের ঘণ্টা বাজছে। এখন কেবল অপেক্ষা জাইমা রহমানের সেই ঐতিহাসিক অফিসিয়াল ঘোষণার। আগামী কয়েক ঘন্টার মধ্যেই হয়তো জানা যাবে কে হচ্ছেন নতুন বাংলাদেশের রাষ্ট্রপতি। তো দর্শক, তারেক রহমানের এই জাইমা কার্ড কি রাজনীতিতে তার নিয়ন্ত্রণ আরো মজবুত করলো? জাইমা রহমান কি পারবেন ডক্টর ইউনূসের মতো ব্যক্তিত্বকে বঙ্গভবনে বসিয়ে আন্তর্জাতিক বিশ্বকে তুষ্ট করতে? আপনার কি মনে হয় রাষ্ট্রপতি নির্বাচনে জাইমা রহমানের এই ক্ষমতা প্রদান কি সঠিক সিদ্ধান্ত ছিল? আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে। জাইমা রহমানের অফিসিয়াল ঘোষণা এবং বঙ্গভবনের প্রতিটি আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।